শাহরুখ খান অ্যাক্টিং করতে পারেন। এরকম একটা ভাইরাল পোস্ট আমাদের মধ্যে থেকে প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা নেটিজেনই দেখতে পেয়েছে। এবং যারা যারা এই পোস্টের উপরে ভরসা করো এবং এই পোস্টটাকে প্রচার করেছো, তাদের জন্য একটাই পরামর্শ, পারলে একবার না স্বদেশ মুভিটাকে দেখে নিও। হ্যাঁ, স্বদেশ মুভি, যেই ক্লাসিক মুভিটাকে তোমরা এখন সবাই কাল্ট মুভি বলো না, হ্যাঁ সেটা 3 ঘন্টার মুভি। যে মুভিটা দেখার পরে তোমার একবারও মনে হবে না যে মোহন বলে যে রোলটা ছিল, ওই রোলটায় শাহরুখ খানের থেকে বেশি কেউ ভালো অ্যাক্টিং করতে পারতো বলে। এত সুন্দর অভিনয়ের মধ্যে দিয়ে এই মুভির স্টোরিটাকে আমাদের সামনে প্রকাশ করা হয়েছিল। দুঃখের বিষয় এটাই যে সেই সময়ের জনগণ বা অডিয়েন্স সেটাকে বুঝে উঠতে পারেনি, শাহরুখ খানের অ্যাক্টিংকে এবং এই মুভির স্টোরিটাকে অতটা গুরুত্ব দেয়নি। আর এটা কিন্তু একটা স্টোরি নয়, এটা হলো বাস্তবিকতা আমাদের ভারতবর্ষের, যেখানে এখনো মানুষেরা নিজেদের মধ্যে জাতপাত, কুসংস্কার, ধর্ম নিয়ে লড়াই করে। এবং যার কারণে ভেদাভেদ করার কারণে নিজের এবং নিজের গ্রামের মানুষদের ক্ষতি করে। এমন একটা গ্রাম বা এমন একটা দেশ যেখানে সবাই ভালোভাবে বাঁচতে তো চায়, কিন্তু অপর মানুষকে ভালো করে বাঁচতে দিতে চায় না, যেখানে মানুষের খুবই অল্প কিন্তু গুরুত্বপূর্ণ প্রয়োজনগুলোও পূরণ হওয়া একটা স্বপ্ন। যেমন সঠিক শিক্ষা, 2 নম্বর হলো সবসময় ইলেকট্রিসিটি থাকা, 3 নম্বর হলো চাষের জন্য যথেষ্ট জল, যথেষ্ট ব্যবস্থা, 4 নম্বর হলো নিজের পরিবারের মানুষকে দিনে 3 বেলা পেট ভরে খাবার খেতে দেখা, নিজে পেট ভরে খাবার খাওয়া। এই 4টি বিষয় হয়তো এখনো আমাদের ভারতের অনেক গ্রামেতে কিছু কিছু মানুষের কাছে স্বপ্ন। কিন্তু সত্যি কথা বলতে এই রকম স্টোরির ওপরে বা এরকম সত্যির ওপরে আমরা অডিয়েন্স হিসেবে কিন্তু মুভি দেখতে পছন্দ করি না। কিন্তু যেই মুভিটার সাথে আমাদের সত্যি জিনিস, সত্যি অবস্থাটা জড়িয়ে রয়েছে, সেটা আমরা দেখতে পছন্দ করি না। আমরা সেটাকে বুঝে উঠতে পারি না, বা দেখেও না দেখা করি। কিন্তু একটা কথা তুমি পরিষ্কার হয়ে যাবে এই মুভিটা দেখার পরে, যে শাহরুখ খান অ্যাক্টিং করতে পারে কি পারে না। ধন্যবাদ।